হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং ব্লগ। তো কীভাবে কুলের আচার বানানো যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি কিছুটা কুল শুকনো করে নিয়েছিলাম, এগুলোকে আমি দুদিন ধরে শুকনো করে নিয়েছি। আর এখন আমি কুলগুলোকে ফাটিয়ে একটু দেখিয়ে নিচ্ছি যাতে পোকা টোকা থাকে কি না, কারণ কুলেতে অনেক পোকাও থাকে। তো এভাবে আমি সব কটা কুলকে একটা একটা করে বেছে নিয়েছি। আর একটা ওভেনে কড়াই বসিয়ে দিই, এর মধ্যে আমি এখানে 2 চামচ মৌরি আর 2 চামচ কালো জিরে আর 2 চামচ মেথি অ্যাড করলাম, আর 4-5টা শুকনো লঙ্কা অ্যাড করব। আর এটাকে শুকনো কড়াই দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যখন এটা একটু লাল লাল হয়ে যাবে তারপর এটাকে আমি নামিয়ে রাখবো। তো দেখতেই পাচ্ছেন এভাবে লাল লাল করে নিয়েছি, ভেজে নিয়েছি। এরপর এটাকে নামিয়ে রাখলাম। তো এখন এটাকে উঠিয়ে রাখলাম। তারপর এদিকে আমি কড়াইতে একটু সরষের তেল অ্যাড করে আর এখানে আমি কুলগুলোকে দিয়ে দেব। আর কুলটাকে তেলের সাথে ভালো করে একটু মিলিয়ে নেব, 2-3 মিনিট মতো একটু ভেজে নেব। আর এখানে আমি 1.5 চামচ মতো লবণ অ্যাড করলাম আর 1.5 চামচ এখানে হলুদের গুঁড়ো অ্যাড করব। তারপর এখন আমি কুলের সাথে ভালো করে মিলিয়ে নেব। আর 2-3 মিনিট কুলটা ভেজে নিলেই হবে। তারপর এটাকে নামিয়ে রাখবো। তো এভাবে ভালো করে লবণ আর হলুদটা ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন ভেজে নিয়েছি, এখন এটাকে আমি নামিয়ে রাখবো। আর এদিকে আমি কড়াইটা আবার বসিয়ে দেব। তারপর এখানে আমি গুড় নিয়েছি, তো এখানে আমি 500 গ্রাম গুড় নিয়েছি। তো গুড়টাকে একটু গুঁড়ো করে নিয়েছি, যেহেতু এটা ঢেলা গুড়। তারপর এটাকে একটু জল অ্যাড করব গুড়টাতে। জলটা দিয়ে এখন গুড়টা ভালো করে মেল্ট করে নেব। আর এদিকে যে ভাজা মশলাটা ভেজে রেখেছি মৌরি, কালো জিরে, মেথি, সেটাকে এখন এই চাকতি দিয়ে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে এখানে গ্রাইন্ডারও হালকা গুঁড়ো করে নিতে পারেন। তো চাকতি গুঁড়ো করলে এটা খুব সুন্দর হয়। আর এদিকে গুড়টাও ফুটে গেছে, তো এখানে এখন কুলগুলো অ্যাড করে দেব। তার ভালো করে কুলটা গুড়ের সাথে মিশিয়ে নেব। তারপর এটাকে এখন ঢাকা দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে, যাতে কুলের সাথে গুড়টা পুরো পাক হয়ে যায়, মিশে যায়। তো এভাবে ঢাকা দিয়ে 10 মিনিট মতো ভালো করে মিশিয়ে নেব। আর এদিকে আমি এটাও গুঁড়ো করে নিয়েছি, আর শুকনো লঙ্কাগুলো গুঁড়ো করে নেব একটু হালকা। তারপর এটাকে এখন সাইডে রেখে দেব, এটার পরে কাজে লাগবে। আর এদিকে গুড়টার সাথে কুলগুলো ভালো করে মিলিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কুল থেকে জলও বেরোচ্ছে। আর এখানে আমি ভালো করে মিক্স করে নেব। আর এটা যখন তৈরি হয়ে যাবে কালারটা খুব সুন্দর। আর এটা আমি আগেই বানিয়েছিলাম, 1 মাস আগে প্রায়, কারণ এখন তো কুলের সিজন শেষ হয়ে গেছে, কারণ এখন আর কুল পাওয়া যায় না। আর এভাবে আচার বানিয়ে রাখলে পুরো 1 বছর তো ভালো থাকে। মাঝে মধ্যে রোদে একটু দিলেই হয়। আর আমি তো খুব ভালোবাসি কুলের আচার খেতে। আপনারা কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম ওটাকে ওখানে অ্যাড করে দিলাম। তো এভাবে ভালো করে এখন কুলের সাথে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কুলের আচার রেডি হয়ে গেছে, আর খেতেও খুব টেস্টি লাগে। আর এখন আমি একটা বাটিয়ে নামিয়ে নিয়েছি, আর এটাকে আমি এখন 2 দিন রোদে শুকনো করে নেব। তো এটাকে আমি 2 দিন শুকনো করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কালারটা। তো এটাকে এখন আমি কাঁচের জারে ভরে রাখবো। তো কাঁচের জারে সাধারণত আচার রাখলে খুব ভালো থাকে আর অনেক দিন ভালো থাকে। তো এখন আমি এটাকে কাঁচের জারে ভরে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। টাটা, বাই।